সোশ্যালাইজেশনে সময় মানে আমাদের মানে যে কোনো লেপ বা যে কোনো নোভাইস পেশেন্ট বা একটা ডাউট থাকে আমি 6 মাস নিয়ে বেরোবো বা 1 বছর কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে পারবো সোশ্যালাইজেশনের জন্য সময় বা একটা কিছু যে যেটা আপনি বলবেন যেটা করলে আমার মনে হয় যে ডাউটটার ক্ল্যারিটি আসবে একটা। বেশ, আমি প্রথমেই আপনাদের একটা ভুল ধারণা ভেঙে দিই। সোশ্যালাইজেশন মানে কিন্তু আপনাকে র্যান্ডাম রাস্তায় নিয়ে বার করানো। সোশ্যালাইজেশন মানে আমি বারবার বলছি যে সমস্ত পরিস্থিতি, সমস্ত পরিবেশের সঙ্গে ওকে কন্ডিশনিং করানো। যখন ওর ভ্যাকসিনেশন কমপ্লিট হবে না তখন ওই বাচ্চাটাকে নিয়ে রাস্তায় বেরোনোটা একদমই বোকামো। ভ্যাকসিনেশন কমপ্লিট হবে তখন ওকে নিয়ে রাস্তায় বার করাটাই বুদ্ধিমানের কাজ। তার আগে পর্যন্ত আপনাকে কি করতে হবে, আপনাকে পরিস্থিতিগুলো বাড়িতে ক্রিয়েট করে করে ওকে বোঝাতে হবে। সোশ্যালাইজেশন মানে এটা নয় যে আপনি আপনার বাচ্চাটা, ধরুন আপনি ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটের আপনার আপনি যে ফ্লোরে থাকেন তার সামনে সিঁড়ি দিয়ে অন্যান্য ফ্লোরের লোকজন উঠছে নামছে যাচ্ছে, সেটাও কিন্তু তাকে ওই দরজার সামনে বসিয়ে দেখানোটাও একটা সোশ্যালাইজেশন। পরিচয় করানো, অ্যাটলিস্ট প্রথম যেটা কাজ সোশ্যালাইজেশনের, পরিচয় করানো নিজের জায়গাটার সঙ্গে। নিজের জায়গাটার সঙ্গে ভালো করে সে পরিচিতি হবে, তারপর সে সেই জায়গার সারাউন্ডিংস গুলো দেখবে, তার কনফিডেন্সটা এইভাবে বাড়বে। আমি যদি বাচ্চাটার কনফিডেন্স তৈরি হওয়ার আগেই তাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ি, সে কিন্তু ওইখানেই কনফিডেন্সটা তার পুরোপুরি জিরো থেকে মাইনাসে চলে যাবে এবং সে হয়তো ঘুরে আর দাঁড়াতে পারবে না। এবং সে দেখবে ল্যাচটা নামিয়ে নিয়ে সেই যে ঘরে ঢুকবে তাকে আর টেনে বার করতে পারবে না। সেই জন্য স্টেপ বাই স্টেপ তাকে সোশ্যালাইজ করান, তাকে প্রথমে নিজের চৌহদ্দিটার পরিচয় করান, সেই চৌহদ্দিতে যারা থাকে তাদের সঙ্গে পরিচিতি করান, রেগুলার বেসিসে গায়ে হাত দেওয়ানোটা প্র্যাকটিস করান। যেটা করলে সুবিধা হবে হচ্ছে পরবর্তীকালে ভ্যাকসিন দেওয়া, ট্রিটমেন্ট করা, ডাক্তার দেখানো, নখ কাটা, এগুলো সুবিধা হবে। বাইরের লোক এসে ওর একটুখানি টাচ করবে, মাথায় হাত দেবে, এগুলো একদম যেদিন থেকে পাপ্পিটাকে আনবেন সেদিন থেকে শুরু করবে।